অন্যতম পরাশক্তি ফ্রান্স দূতাবাসের 2 কর্মকর্তাকে হেনস্থা করতেও তারা পিছপা হচ্ছে না। জেরুজালেমের একটি চার্চ পরিদর্শনে গিয়ে ইসরায়েলি বাহিনীর হেনস্থার শিকার হন তারা। ফ্রান্স জানায় এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে তেল আবিব। এই ঘটনার জবাব চাইতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলবের কথাও জানায় ফ্রান্স সরকার। en même temps qu'un succès militaire pour Israël. ফিলিস্তিন ও লেবাননে বেনিয়ামিন নেতানিয়াহুর নৃশংস কর্মকাণ্ডে বিশ্বজুড়ে ঘৃণা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বিরুদ্ধে। তবে এতে নিশ্চুপই থেকেছেন আমেরিকা এবং ইউরোপের নেতারা। কিন্তু ব্যতিক্রম ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইসরায়েলের অন্যায় কাজের বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন তিনি। দখলদার দেশটির জন্ম, অস্ত্র নিষেধাজ্ঞার মতো বিষয়ে একের পর এক বাকযুদ্ধে জড়াচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় লেবাননের সাধারণ মানুষের পাশে থাকার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর না বাড়াতে নেতানিয়াহুকে সতর্কও করেন এই নেতা। ইরানের হামলার পর ইসরায়েল সফরে যান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তেল আবিব। ইসরায়েলের এমন সিদ্ধান্তে নিন্দা জানায় ফ্রান্স। এর পরপরই ইসরায়েলের জন্ম নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন। বলেন, ইসরায়েলকে ভুলে গেলে চলবে না যে জাতিসংঘের এক প্রস্তাবেই তাদের জন্ম হয়েছে। তবে ফরাসি প্রেসিডেন্টের এমন ঘোষণায় ফুঁসে ওঠে নেতানিয়াহুর সরকার। ম্যাক্রনের এমন মন্তব্যকে অসম্মানজনক জানিয়ে তীব্র সমালোচনা করে তেল আবিব। পশ্চিমারা সাহায্য না করলেও ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে বলে ঘোষণা দেন নেতানিয়াহু। তবে নীতিগতভাবেই পশ্চিমা নেতারা ইসরায়েলের চাটুকার হওয়ায় নেতানিয়াহুর এমন বক্তব্যের পর সুর নরম করেন ম্যাক্রন। বলেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে সতর্কও করেন ফরাসি প্রেসিডেন্ট। তবে ম্যাক্রনকে নিয়ে নেতানিয়াহুর মন্তব্য যে বাড়াবাড়ি ছিল তা নিয়েও প্রচ্ছন্ন নিন্দা জানায় এলিসি প্যালেস। দুই দেশের সম্পর্ক যখন ধুঁকছে তখন ফরাসি সরকারের আরেক পদক্ষেপে তেতে ওঠে নেতানিয়াহুর সরকার। ফরাসি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান ম্যাক্রন। সাথে স্পষ্ট করে জানান, ফিলিস্তিনিদের হত্যায় ফ্রান্স কোনো অস্ত্র পাঠাচ্ছে না। শুধু তাই নয়, ফ্রান্সে প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শনের এক মেলায় ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ঢুকতে না দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। দুই দেশের সম্পর্কে শেষ পেরেক ঠুকে দেয় জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর হাতে ফরাসি দূতাবাসের 2 কর্মীর আটকের ঘটনা। দুই দেশের উত্তেজনা যে সহসাই শেষ হচ্ছে না তা স্পষ্ট হয়ে গেছে সাম্প্রতিক সময়ে। বৃহস্পতিবার প্যারিসে নেশনস লিগ খেলতে আসছে ইসরায়েলের ফুটবল ক্লাব। তবে আমস্টারডামে দাঙ্গার পর প্যারিসের এই ম্যাচে দর্শকদের যাওয়া থেকে বিরত থাকতে বলছেন নেতানিয়াহু। টানাপোড়েন চলতে থাকা ফ্রান্স সরকার ইসরায়েলিদের সঠিক নিরাপত্তা দিতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ জানান তিনি। যদিও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন বন্ধুত্ব প্রদর্শনে এই ম্যাচে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।